যাত্রীরা সমুদ্রে স্নান করতে এসেছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা বেশি দূর যাবেন না। 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সমুদ্রের জল উত্তাল থাকবে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, ফলে সকাল থেকেই গঙ্গাসাগর সহ বিভিন্ন প্রান্তে চলছে সতর্কতামূলক প্রচার। আগামী 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পর্যটন কেন্দ্র থেকে পর্যটকদের ফিরে যেতে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের মান্থার প্রভাবে 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে সমুদ্র উত্তাল হওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে এবং দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর হয়েছে প্রশাসন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, ফলে সকাল থেকেই গঙ্গাসাগর সহ বিভিন্ন প্রান্তে চলছে সতর্কতামূলক প্রচার। প্রশাসনের তরফে কি বলা হয়েছে শুনবো। আবহাওয়া দপ্তরের সময়সীমা অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সেই প্রসঙ্গে আমরা সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এবং সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা সমুদ্রে মাছ ধরতে যায় ডিঙ্গি নিয়ে বা ট্রলার নিয়ে তাদেরকে আমরা অবগত করাচ্ছি যাতে এই দুদিন সামুদ্রিক উত্তাল থাকার কারণে যাতে মাছ ধরতে না যায় এবং যিনারা গেছেন তেনারা যেন আগামীকাল সুরক্ষিত জায়গায় ফিরে আসেন। সেই বার্তাটি আমরা গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্তে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আমরা অবগত করাচ্ছি যাতে এই প্রাকৃতিক কিছু বিপর্যয়ে যাতে আমাদের কোনো কিছু না দুর্ঘটনা ঘটে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাইকে সচেতনতামূলক প্রচার করছি। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, এখনো কি প্রচার চলছে, বিস্তারিত জানাও। এখন তারা তোমাকে জানিয়ে রাখি, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। এই মান্থা 24 ঘন্টার মধ্যে সমুদ্রের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে। এই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মান্থার প্রভাবে আগামী আলিপুর আবহাওয়া দপ্তর যেটা একবার নির্দেশিকা জারি করেছে 28 থেকে 31 তারিখের মধ্যে বিভিন্ন যে সমস্ত উপকূলবর্তী এলাকায় যে মৎস্যজীবীরা গেছে তাদের উপরে উঠে আসার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। ইতিমধ্যে পর্যটকদেরকে তাদের উঠে আসার কথা বলা হয়েছে, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং সমুদ্র উত্তাল হতে পারে এবং তার সঙ্গে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে। তার কারণেই বিভিন্ন ধরনের বকখালি, ফেজারগঞ্জ, সাগর এইসব জায়গার প্রশাসনিক তরফ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে এবং যে সমস্ত সিভিল ডিফেন্সাল কর্মীরা আছে তাদের মাইকিং প্রচার চলেছে সমুদ্র সৈকতের মধ্যে। এ থেকে বিভিন্ন কারণে সমস্ত পর্যটকদের উঠে আসা বলেছে এবং যে সমস্ত মৎস্যজীবীরা নদীতে আছে তাদেরও উঠে আসার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ ইতিমধ্যে সমুদ্র উত্তাল হবে এবং এই যে মান্থা ঝড়টা বয়ে আসছে এ কিন্তু প্রচন্ড গতিতে সমুদ্র উত্তাল হবে। অন্তরটা ধন্যবাদ রেবতী। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, ফলে সকাল থেকে গঙ্গাসাগর সহ বিভিন্ন প্রান্তে চলছে সতর্কতামূলক প্রচার। সমুদ্র উত্তাল হওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে এবং ইতিমধ্যে পর্যটকদের সতর্কতা করে মাইকিং চলছে সকাল থেকে গঙ্গাসাগরে। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয়
স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউ2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, এসে যাক তোহে আদরে আবেশে বন্ধুটা সবার ছুঁয়ে নয়ন থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com.